Hello friends, welcome to my channel দেবাশিস মাইতি। আমার বুদ্ধগয়া রাজগীর ভ্রমণের এটি তৃতীয় পর্ব। আমরা প্রথম ও দ্বিতীয় পর্বে বুদ্ধগয়া ও নালন্দার ইতিহাস এবং বর্তমান খননের কাজও দেখে নিয়েছি। পর্বগুলি যদি না দেখে থাকেন, ইউটিউবে দেবাশিস মাইতি লিখে সার্চ করলে দেখে নিতে পারেন। এই পর্বে রেখেছি রাজগীরের বিখ্যাত এবং দেখার মতো নেচার সাফারি এবং রোমাঞ্চকর গ্লাস ব্রিজ, রোপওয়ে দিয়ে বিশ্ব শান্তি স্তূপ এবং ব্রহ্মকুণ্ড ও বিহারের একটি বিয়ের অনুষ্ঠান। আশা করি ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখলে অনেক অজানা তথ্য সহ রোমাঞ্চকর জার্নি উপভোগ করতে পারবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অলসো লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও। রাজগীরের হোটেল থেকে অটো নিয়ে সকাল 9টায় চলে এলাম রাজগীর নেচার সাফারিতে। 7 ফেব্রুয়ারি 2025। একটা সময় শুনেছিলাম অনলাইন টিকিট ছাড়া এন্ট্রি সম্ভব নয়, তবে জানুয়ারি 2025 থেকে অনলাইন টিকিট বন্ধ থাকায় কাউন্টার টিকিট কাটলাম। আমরা যাব নেচার সাফারি, জু সাফারিও যাওয়া যায় আলাদাভাবে। খুব সুন্দর ওয়েদার, ফাঁকা ফাঁকা, কোনো অসুবিধা হলো। এখানে নেচার সাফারির এবং জু সাফারির টিকিট দেওয়া হয়। গ্লাস ব্রিজের জন্য ভেতরে গিয়ে আবার গ্লাস ব্রিজের টিকিট কাটতে হবে। নেচার সাফারির জন্য 150 টাকা। আসলে এটা এন্ট্রি ফি 150 টাকা। নেচার সাফারির ভেতরটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে রেখেছে। চারদিকে পাহাড়ে ঘেরা। নেচার সাফারির টিকিট কাউন্টার। আমরা চলে এসেছি নেচার সাফারির ভিতরে। 150 টাকা পাবেন টিকিট কেটে। এরপর আমরা এই বাসগুলো করে এর ভেতরে যাব। এই লাইনে দাঁড়িয়ে আছি আমরা। এই বাসে উঠে আমরা ভেতরে যাব। ওখানে আবার ওঠার জন্য পাবেন 150 টাকা করে টিকিট কাটতে হবে, যেটা অনলাইনে এখন হচ্ছে না। বাস ছেড়ে দিয়েছে। এই যে বাসের ভেতরে নেচার সাফারির ভেতর দিয়ে চলছি, গাড়ি এগিয়ে যাচ্ছে। এদের এই গাড়ি করেই যেতে হচ্ছে। এটা নেচার সাফারির ভেতরে চলছে। এই যে প্রাচীর গেরা, ওটা জু সাফারি, আর প্রাচীরের বাইরে এই দিকটা নেচার সাফারি। এদের জু সাফারি আলাদা টিকিট এবং নেচার সাফারির জন্য 150 টাকা এন্ট্রি ফি। নেচার সাফারির মধ্যে এদের দিচ্ছে সাসপেনশন ব্রিজ, এটা দেখা যাবে। কিন্তু গ্লাস ব্রিজে যেতে গেলে আবার ওখান থেকেই 150 টাকা করে পার হেড টিকিট কেটে উঠতে হবে। এখানে টিকিট কেটে গ্লাস টিকিট পাওয়া যায়। গ্লাস ব্রিজের টিকিট এখান থেকেই পাওয়া যাচ্ছে। আমরা প্রবেশ করে গেলাম। টিকিট শো করে আমরা চলছি নেচার সাফারির ভেতরে। আমরা হেঁটে চলছি। স্কাই ওয়াক রাইট সাইড যাবো গ্লাস ব্রিজ। ও ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। এখানে জুতো খুলে যেতে হবে। এই যে লাইন, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। জুতো খুলছি, জুতো খুলে যাব। আমরা চলে এসেছি গ্লাস ব্রিজে, রোমাঞ্চকর গ্লাস ব্রিজে। এখানে 130 ফিট লম্বা, 6 ফিট চওড়া এবং 250 ফিট উঁচুতে বৈভর পাহাড় ও স্বর্ণগিরি পাহাড়ের পাদদেশে অবস্থিত। চীনের জিয়ানঝাও প্রদেশে গ্লাস ব্রিজ
মাটি থেকে 300 মিটার উঁচুতে, 430 মিটার লম্বা ও 6 মিটার চওড়া। তো এই রাজগীর গ্লাস ব্রিজটি খুব রোমাঞ্চকর। গ্লাস ব্রিজ রাজগীর দারুণ রোমাঞ্চকর, খুব সুন্দর। পাহাড়ের সংযোগস্থলে খুব সুন্দর, দারুণ 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 গ্লাস ব্রিজ যে আমরা এখন মজা নিচ্ছি। अरे जाओ कुछ होवे ना चलिए देखो भाई भाई नाम क्या है? नाम मेरा सत्येंद्र यादव। खड़ा मत रहिए, खड़ा मत रहना, चलते रहना, चलते रहो, घूमते रहो, এই গ্লাস ব্রিজ খুব সুন্দর, খুব সুন্দর লাগছে আর অদ্ভুত রোমাঞ্চকর। রাজগীরের গ্লাস ব্রিজ খুব ছোট হলেও খুব সুন্দর, দারুণ বাতাস দিচ্ছে এবং এরা যারা সার্ভিসম্যান খুব সুন্দর হেল্প করছে। রাজগীরের গ্লাস ব্রিজ মঙ্গলবার থেকে রবিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, তবে প্রতি সোমবার বন্ধ থাকে। গ্লাস ব্রিজের মজা নিয়ে আমরা এবার যাব সাসপেনশন ব্রিজ দেখতে। যাওয়ার রাস্তাটা বেশ চমকপ্রদ, সুন্দর পরিবেশ, মাঝে মাঝে শ্রমিকদের স্ট্যাচু দাঁড় করিয়ে রেখে অন্য মাত্রা এনে দিয়েছে। আলো ছায়া পাহাড়ি এলোমেলো পথে ট্রেক করে চলছি, দারুণ লাগছে। সাসপেনশন ব্রিজে মজা নিতে এসছি। এই হচ্ছে সাসপেনশন ব্রিজ, এই দুলছে, দুদিকে ঘেরা আছে। এই হচ্ছে সাসপেনশন ব্রিজ, ছোট কিন্তু বড় মজার, একটু গেলেই নড়ছে। ওরে বাপ রে বাপ, এদিক থেকে ওদিকে চলে যাবে। ঠিক আছে, সাসপেনশন ব্রিজ, সাসপেনশন ব্রিজে সবাই মজা নিচ্ছে। সাসপেনশন ব্রিজ দেখার পর আমরা নেচার ফরেস্ট থেকে বেরিয়ে যাব। এই নেচার সাফারিতে 100 টাকা দিয়ে জিপ লাইনের মজা নিতে পারেন, 50 টাকা দিয়ে রাইফেল শুটিং ও আর্চারি করতে পারেন, 100 টাকা দিয়ে স্কাই বাইকিং এর মজাও নিতে পারেন। রাজগীরে এসে টাঙ্গার মজা নেব না তা কি হয়? তাই একটু দরদাম করে চড়ে বসলাম ঝাঁসি কি রানী টাঙ্গাতে। এখান থেকে চললাম বিশ্ব শান্তি স্তূপা, এই টাঙ্গা করে। টাঙ্গা আমাদের নেবে বিশ্ব শান্তি স্তূপ, ঘোড়াকাটারা হয়ে ব্রহ্মকুণ্ডতে ছাড়বে 500 টাকা। এই হচ্ছে দাদা। দাদা আপনার নাম? हमारा नाम मुकेश। मुकेश, मुकेश सिंह हमारे साथ है। एक घोड़ा टकबक করে চলছে। শান্তি স্তূপের গেটে পৌঁছে গেলাম ঝাঁসি কি রানীর নামের টাঙ্গা করে। রোপওয়ে যাওয়ার এটাই টিকিট কাউন্টার। বিশ্ব শান্তি স্তূপে যাওয়ার জন্য পার হেড 120 টাকা করে লাগছে।
এই চড়ে বসলাম রোপওয়ের কেবিনে। দারুণ এক ফিলিংস। আমরা এখন রোপওয়ে করে চলছি। বর্তমান রোপওয়েটি কেবিন টাইপের, 6 থেকে 8 জনের। তবে আগে এখানে চলতো সিঙ্গেল সিটার রোপওয়ে। সেটি কিছুটা আনসেফ ছিল, তবে আরো বেশি মজার, আরো বেশি রোমাঞ্চকর ছিল। আমরা চলছি ওপরে শান্তিস্তূপ দেখার জন্য। রোপওয়েটি দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত বন্ধ থাকে। চলে এলাম ব্রিজ থেকে একদম ওপরে। আমরা চলবো বিশ্ব শান্তিস্তূপ দেখতে। রত্নগিরি পাহাড়ে নির্মিত বিশাল এক শান্তিস্তূপ, বিশ্ব শান্তিস্তূপ। এখানে 4টি বৌদ্ধ মূর্তি রাখা আছে। 1969-এ জাপানের নিচিদাৎসু ফুজির দ্বারা নির্মিত। রাজগীর 5টি পাহাড় দ্বারা বেষ্টিত। সেগুলো হলো বিশালাচল, ভাইভাগিরি, সোনগিরি এবং উদয়গিরি এবং রত্নগিরি। এই রত্নগিরি পাহাড়ের উপর অবস্থিত বিশ্ব শান্তিস্তূপ। হেঁটেও আসা যায়, আবার ফেরাও যায় হেঁটে অথবা রোপওয়েতে। রোপওয়ের ভাড়া 120 টাকা। এই সুন্দর প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোই যায়, যেখানে চারিদিকে পাহাড় আর চত্বরময় বানর খেলছে। বুদ্ধের শান্ত ধ্যান ও গম্ভীর মূর্তি দেখতে দেখতে কাটিয়ে দিলাম কিছুটা সময়। ভালোই লাগলো। কখন সময় হয়ে গেছে বুঝতেই পারলাম না। এবার ফিরবো, নিচে নামবো, আবার রোপওয়ে করে। লাইনে দাঁড়িয়ে যেতে হবে, তবে হেঁটেও নামা যেতে পারে। টগবগিয়ে ছুটছে ঘোড়া, এই তো প্রথম টাঙায় চড়া। শীতল হাওয়ায়, রৌদ্র ছায়ায়, ভ্রমণ মায়ায় ক্লান্তি ভোলায়। হিন্দু বৌদ্ধ জৈন মিশে একাকার। রাজগীরের ঐতিহ্য বহু যুগ আগেকার। গুপ্ত যুগ, পাল যুগ, অশোক, বিম্বিসার, পড়েছি অনেক ইতিহাসের পাতায়। টাঙার নাম ঝাঁসি কি রানী। এখন আমরা এসে গেছি রাজগীরের ব্রহ্মকুণ্ডে। সারা দেশ থেকে হিন্দু ভক্তরা রাজগীর এলে এই ব্রহ্মকুণ্ডে আসেন। অনেকের ধারণা এখানকার উষ্ণ প্রস্রবণের স্নান করলে অনেক দুরারোগ থেকে নিরাময় হয়, তাই এখানে এসে সকলেই স্নান করেন। এটি বৈভব পাহাড়ের পাদদেশে অবস্থিত। এখানে ন্যাচারাল হট ওয়াটার স্প্রিং আছে। সপ্তধারার 5টি ধারা সচল। এগুলিতে স্নান করে পরে মূল কুণ্ডে স্নান সবাই করে। তারপর মন্দিরগুলোতে পুজো দেওয়ার রীতি চলে এসেছে। রাজগীরে একটি বিয়ের আমন্ত্রণ পেয়েছিলাম ছেলের কলিগ ডক্টর চন্দ্রপ্রভার। ডক্টর চন্দ্রপ্রভা ও ডক্টর অঙ্কিত মিশ্রের বিয়ের অনুষ্ঠান। বিহারের বিয়ের রিচুয়ালস গুলো দেখার লোভ সামলাতে পারলাম না, তাই চলে এলাম। ছোট ছোট করে তুলে ধরেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে।
चलिए उन्हें बहुत सारा कॉन्ग्रेचुलेशन बोलना है और बहुत सारा प्यार देना है। साथ साथ इनको और भी कुछ हैं। हमारी भारतीय नारी सब कुछ भूल सकती है, लेकिन अपने होने वाले पतिदेव की भलाइयों को उतारना कभी नहीं भूल सकती। और हमारी प्यारी दुल्हन रानी ने इस चीज को साबित किया है। और चलिए इसी के साथ फूलों की माला और ये फूलों की माला हमारे दुल्हा दुल्हन ने हाथों में ले लिया और एक प्यारे से स्माइल के साथ अब ये देख रहा है सबसे पहले बाजी कौन मारता। और हमारी दुल्हन रानी बहुत ही प्यारे से स्माइल के साथ खूबसूरत एक जोरदार ताली के साथ ये हमारी दुल्हन रानी ने तो आज बाजी मार लिया और हमारे दूल्हे राजा की बारी आती है। तो चलिए एक जोरदार ताली से आप हमारे दूल्हे राजा का भी स्वागत जोरदार ताली से करेंगे। जोरदार ताली अपने दूल्हा दुल्हन को अपने ब्राइड एंड ग्रूम को देंगे। বিয়ে বাড়ি ছেড়ে পরদিন সকালে একটি গাড়ি ভাড়া করে চলে এলাম 50 কিলোমিটার দূরে বখতিয়ারপুরে রেল স্টেশনে। এখান থেকে সকাল 8:37 বন্দে ভারত ধরব। বন্দে ভারত ছাড়াও অনেকগুলো ট্রেন আছে। অবশ্য আপনারা পাটনা শহরের কিছু জায়গা ঘুরতে চাইলে পাটনা থেকেও ট্রেন বা ফ্লাইট করতে পারেন। রাজগীর থেকে পাটনার দূরত্ব 100 কিলোমিটার আর রাজগীর থেকে বখতিয়ারপুরের দূরত্ব 50 কিলোমিটার। বন্দে ভারত করে এলাম হাওড়া স্টেশন, এরপর মেট্রো করে গঙ্গা পেরিয়ে বাড়ি। শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আমার পরবর্তী জার্নি পুরো রাজস্থান। আবার দেখা হবে।